আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বিডি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে একটি পাওয়ার ব্যাংক তৈরি করবেন। তো পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে এ ধরনের 4টি ব্যাটারি। তো প্রথমে আমরা ব্যাটারি সম্পর্কে একটু জেনে নিই। তো দেখুন, ব্যাটারি গায়ে দেওয়াই রয়েছে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, এবং দেওয়া রয়েছে 4200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার 3.7 ভোল্ট লি আয়ন, অর্থাৎ এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারির চার্জ ফুরে গেলে আমরা পুনরায় এই ব্যাটারিকে চার্জ করে নিতে পারবো যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেই। এখন আমাদের লাগবে এ ধরনের একটি পাওয়ার ব্যাংক সার্কিট। পাওয়ার ব্যাংক সার্কিট সম্পর্কে আমরা একটু জেনে নিই। পাওয়ার ব্যাংক সার্কিটের এখানে দেওয়া রয়েছে পজিটিভ, বি পজিটিভ, অর্থাৎ এখানে আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনাল ইন করতে হবে, এবং এখানে দেওয়া রয়েছে বি নেগেটিভ, অর্থাৎ এখানে আমাদের ব্যাটারির নেগেটিভ পিনটি ইন করতে হবে। আমাদের প্রয়োজন হবে এ ধরনের কয়েক খণ্ড তার, যা দিয়ে আমরা আমাদের ব্যাটারিকে সোল্ডারিং করব এবং ব্যাটারি হতে আমাদের এই পাওয়ার ব্যাংক সার্কিটটিকে সোল্ডারিং করব। এখন আমরা আমাদের প্রত্যেকটি ব্যাটারির পজিটিভ টার্মিনাল একটি তার দিয়ে সোল্ডারিং করে নেব। সাবধানতার সাথে এখন আমরা আমাদের ব্যাটারির পজিটিভ পিন কটি সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা এই তারটির মাধ্যমে আমাদের প্রত্যেকটি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখন আমরা সাবধানতার সাথে প্রত্যেকটি ব্যাটারির নেগেটিভ পিন সোল্ডারিং করে নিচ্ছি। তো 4টি ব্যাটারির সঙ্গে আমরা আমাদের তার দুটিকে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা আমাদের এই ব্যাটারিকে প্যারালালে সোল্ডারিং করলাম, অর্থাৎ প্রত্যেকটি ব্যাটারির পজিটিভ টার্মিনাল একত্র করে আমাদের এই টার্মিনালটি এবং প্রত্যেকটি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল একত্র করে আমাদের এই টার্মিনালটি। এখন আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটের পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে, এবং ব্যাটারির নেগেটিভ পিনটি আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটের নেগেটিভ পিনের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের পাওয়ার ব্যাংকটি। এখন আমরা আমাদের এই পাওয়ার ব্যাংকটি একত্র করে নেব। হটগুলোর সাহায্যে আমাদের প্রত্যেকটি ব্যাটারিকে সুন্দরভাবে একত্র করে নেব এবং পাওয়ার ব্যাংক সার্কিটটিকেও আমরা একত্র করে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের পাওয়ার ব্যাংকটি। এখন এটা আমরা চেক করে দেখব আমাদের পাওয়ার ব্যাংকটি কাজ করে কিনা। তো এখন আমরা যে কোনো ধরনের মোবাইলের চার্জার দিয়েই এই পাওয়ার ব্যাংকটিতে চার্জ দিতে পারবো। তো এখানে চার্জ দেওয়ার জন্য আমরা আমাদের একটি অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করছি। তো এই চার্জারটি 5 ভোল্টের একটি চার্জার। তো চার্জারের এই কেবলটি আমাদের পাওয়ার ব্যাংকের এই পিনের সঙ্গে লাগিয়ে দিতে হবে এবং চার্জে লাগাতে হবে। তো যখন আমরা চার্জ দেব তখন আমাদের এখানে 4টি এলইডি বাল্ব দেওয়া হয়েছে। এই 4টি এলইডি বাল্ব সম্পূর্ণ জ্বলে উঠলে আমরা বুঝতে পারবো আমাদের এই পাওয়ার ব্যাংকটি সম্পূর্ণ চার্জ হয়ে গেছে। তো এটা এখন আমরা চার্জে দিই। তো ভিউয়ার্স, আমাদের পাওয়ার ব্যাংকটি সম্পূর্ণ চার্জ হয়ে গেছে। এখন আমরা আমাদের এই পাওয়ার ব্যাংকটি হতে অন্যান্য মোবাইলে চার্জ দেব। এখানে চার্জ দেওয়ার জন্য আমরা এই মোবাইলটি ব্যবহার করব। তো এটা চার্জ দেওয়া কিন্তু খুবই সহজ। মোবাইলের যে কেবল রয়েছে সেই কেবলটি আমাদের পাওয়ার ব্যাংকের যে ইউএসবির সকেট রয়েছে এই সকেটের সঙ্গে লাগিয়ে দিতে হবে। এখন আমরা আমাদের এই মোবাইলটিকে চার্জ করে দেখাবো আপনাদেরকে এই মোবাইলটি চার্জ হয় কিনা। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অথবা এই ভিডিওটির সম্পর্কে আপনার মতামত দেবেন। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনেরই আরও সুন্দর সুন্দর ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি, যা আপনাদের অনেক কাজে লাগবে আমি আশা করি।